আরে ভাই, আরো বৃষ্টি নেমে গেল। কি এক অবস্থা ভাই, একটা এমন একটা জায়গায় আসলাম, এসে বৃষ্টির কবলে পড়ে গেলাম। আকাশটা দেখছেন, পুরোটা মেঘাচ্ছন্ন। এখন কিছু করার নাই, বৃষ্টি নেমে গেছে, অমনি এখন যেতে হবে। চাচ্ছিলাম এখানে কিছু ফটোশুট করব, বাট দেখতেছেন অবস্থা, বৃষ্টি আছে। ও, ভালো বৃষ্টির মধ্যে পড়ে গেলাম। দেখি একটা সেফ জায়গায় দাঁড়াতে হবে, আসলে বৃষ্টির মধ্যে ভিজতে যাচ্ছে না। এই, ও নো রে ভাই, সেই বৃষ্টি না গেল। একটা জায়গায় যে থামবো সে পরিস্থিতি নাই। কোথায় থামা যায়? এই সময়ে আসলে ওয়েদারের উপর কোনো বিশ্বাস নাই, কখন বৃষ্টি নামে কখন আকাশ পরিষ্কার থাকে বোঝা খুবই কঠিন। একদম ভালো একটা বিকেল নিয়ে আসছিলাম, এই যে ভিজে গেলাম একদম, একদম ভিজে গেছি একদম। দাঁড়া, এখানে দাঁড়া। কটা বাজে রে? শুকিয়ে যাবে বৃষ্টি না। কয়টা বাজে, কয়টা বাজে? বাজে হচ্ছে 6টা, 6টা 28 বাজে মনে হয়। 35। মাশাআল্লাহ, তাও ভালো। ও ফ্রড ফ্রড। হ্যাঁ, পরে কিছু করিনি। দেখতে যে সাহেব তুই দেখছো, তোকে দেখছে কি রে, তুই এয়ারলাইন্সে চলাফেরা করস, অবশ্যই তুই মনে হয়। ও জানে না আমি কত বড় কবি। ও জানে না তুই কত রিচ, কতটা রিচ তুই জানি না, ওই খালি 15টা কনসেপ্ট আছে। ওই একটা, তুই যে একটা প্রতিষ্ঠান করে দেওয়ার সামর্থ্য রয়েছে তোর, এটা তুমি জানি না। বর্ষা হয়ে পুরাই মনে করেন চারদিকে খালি পানি পানি হয়ে গেছে। ইয়েস, আল্লাহর কসম দিয়ে ভিডিও করেছি। ওয়াল্লাহি আমি যে এতগুলো কথা বলে ওয়াল্লাহি তাল্লাহি সব একবারে রেকর্ড। তুই আমার কাছের বন্ধু হ্যাঁ, তিন সাপ নিকলে তুই। ও হ্যাঁ, এগুলো রেকর্ড করা ঠিক না ভাই, সত্যি কথা।
রেকর্ড করা ঠিক না, কখন কি হয় সব কিছু দিয়ে দাও। গল্প করতে করতে ইন্ট্রো দেওয়ার কথাই মনে নেই। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আই হোপ সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। একটা জায়গায় গিয়েছিলাম বাইকের ভিডিও করার জন্য, বাট ওয়েদার এখন তো বুঝতেই পারতেছেন কেমন। বোঝার কোনো কায়দা নাই যে কখন বৃষ্টি হবে কখন রোদ হয়, তার ঠিক নাই। বিকেলটার সময় বের হয়েছিলাম, আকাশটা ভালোই দেখলাম, মনে করলাম যে একটা ভিডিও করি, বাট বৃষ্টি হয়ে তো পুরাই ঢিসমিস হয়ে গেল। এখন এই অবস্থায় এখন বাসার দিকে যাচ্ছি। সামনের দিকে মেবি বৃষ্টি আর হবে না, আশা রাখছি। আই হোপ সেটা নাও হতে পারে। এখন বৃষ্টি সামনে পড়লে তো আরও অবস্থা খারাপ হয়ে যাবে। অলরেডি ভিজে গেছি একদম। আর বাইকে ফুয়েলও তেমন নাই। এমন একটা কন্ডিশনে আছি যে বাইকের, এটা তো আমার বাইক না, অন্য এক বড় ভাইয়ের বাইক। তো বাইকে ডিসপ্লেতে তেমন দেখাও যায় না, দেখতেই পারতেছেন যে আসলে ফুয়েলের কি কন্ডিশন। এখন যাওয়ার পথে যদি আবার বাইকের তেল ফুরে যায় তাহলে তো একদম পুরাই মাকাসাকা হয়ে যাবে। এমনটা না হোক, এটাই আল্লাহর কাছে প্রার্থনা। আর বাকিটা দেখা যাক কি হয়। এই সময়টাতে কিন্তু অন্যান্য টাইমে ভালোই রোদ থাকে, বাট এখন একদম অন্ধকারের মতো হয়ে গেছে না, মনে হচ্ছে একদম মাগরিবের আজান পড়ে গেছে। বাট এখনও মাগরিবের অনেক সময় আছে, আধা ঘন্টার মতো সময় আছে। কিন্তু ওয়েদারের কারণে একদম মনে হচ্ছে অন্ধকার অন্ধকার। তবে বৃষ্টির মধ্যে রাইড করতে আমার ভালোই লাগে, কিন্তু এখন যেহেতু বিকেলের টাইম, এখন আসলে বৃষ্টিতে ভেজা এটা শরীরের জন্য ভালো না। যদি সকালে হতো তাহলে ইচ্ছে করে ভিজতাম, কিন্তু বিকেলের টাইম এখন ভিজলে ঠান্ডা লাগার প্রবণতা আছে। আর আমার এমনি একটু সমস্যা, ঠান্ডার প্রবলেম আছে। সো এখন কোনো রকমভাবে বৃষ্টিতে ভেজা যাবে না, কোনো রকমই না, একদমই বৃষ্টিতে ভেজা যাবে না। তারপরেও এখন নেচারের সাথে তো এখন যুদ্ধ করা যায় না, যদি বৃষ্টিটা এসে যায় করার কিছু থাকবে না। অলরেডি ভিজে গেছি, আশা করছি যে সামনে আর বৃষ্টি থাকবে না। একটা জায়গায় গিয়েছিলাম ফটোশ্যুট করার জন্য, বাট দেখলেনি তো বৃষ্টির মধ্যে আটকে গেলাম। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা? যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, শুকরান, জাযাকাল্লাহ খাইরান। আবার কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। সি ইউ সুন। সেভ রাইড, সেভ লাইফ, ডোন্ট স্পিড আপ। টাটা, বাই বাই।